নমস্কার বন্ধুরা, অঙ্গনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো গাজরের কচুরি। আপনারা সবাই কড়াইশুঁটির কচুরি খেয়েছেন, কিন্তু একবার এই কচুরি খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ আটা, স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি, সামান্য কালো জিরে। সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। ময়দার সাথে ঘি ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে ঘির সাথে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ময়দা যখন হাতের মধ্যে দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে যে ময়দাটা মাখানো হয়ে গেছে। দেখুন, ময়দা হাতের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে। এরপর আমি নিয়েছি 2টো গাজর দুটোকে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি গ্রেটারে আমি ভালো করে গ্রেট করে নেব। এক টুকরো আদা নিয়েছি, আদাটাকেও ভালো করে গ্রেট করে নেব। দেখুন, আদা এবং গাজর গ্রেট করা হয়ে গেছে। এবার একটি মিক্সির জারে নিয়ে নেব। এর মধ্যে দেব 3টি কাঁচা লঙ্কা এবং সামান্য জল। বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। দেখুন, ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এরপর ময়দার মধ্যে অল্প অল্প পরিমাণ ঢালবো এবং মাখিয়ে নেব। একসাথে পুরোটা দিলে ডোটা পাতলা হয়ে যেতে পারে, তাই পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। গাজরের ব্যাটারের সাথে ময়দা ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, মাখানো প্রায় হয়ে গেছে, ডোটা প্রায় রেডি হয়ে গেছে। কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এর মধ্যে সামান্য ঘি মাখিয়ে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে দেখুন ব্যাটারটা কতটা নরম এবং লেচি তৈরির জন্য একদম পারফেক্ট হয়েছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এবার লিচি তৈরি করে নেব। লিচিগুলো খুব বড় করা যাবে না, এই সাইজের আমি লিচিগুলো তৈরি করে নেব। সব লিচিগুলো তৈরি হয়ে গেছে। দেখুন, লিচির সাইজটা এরকম রেখেছি। এরপর সামান্য ময়দা দিয়ে লিচিগুলোকে এক এক করে বেলে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন। খুব মোটা কিংবা খুব পাতলা করে বেলবেন না। খুব পাতলা করলে ফুলবে না কচুরি, আবার খুব মোটা করলেও ভালো ফুলবে না এবং খেতেও ভালো লাগবে না। বাড়তি ময়দাটা এরকম হাত দিয়ে ঝেড়ে নিতে হবে। এইভাবে সব লিচিগুলোকে বেলে নেব। সব লিচি বেলা হয়ে গেছে। এরপর কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে বেলে রাখা কচুরিগুলো দিয়ে দেব। আঁচটা মিডিয়াম রাখতে হবে, আঁচটা কোনোভাবেই হাই করা যাবে না। দেখুন,
কত সুন্দর ফুলছে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে Please like, comment, share and subscribe. সব কচুরিগুলোই ভেজে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে এবং এই কচুরি খেতেও খুবই ভালো লাগে। আমরা সবাই কড়াইশুঁটির কচুরি খেয়েছি, কিন্তু এই কচুরি একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কড়াইশুঁটির কচুরির থেকে এই কচুরির স্বাদ সম্পূর্ণ আলাদা, একটু ভিন্ন স্বাদের। দেখুন কচুরিটা কতটাই সুন্দর হয়েছে। সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ধন্যবাদ।